নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি একটি গল্প নিয়ে। কিন্তু এই গল্পটি হলো আজকের টিনেজারদের সর্ববড় সমস্যার। এটাতে আমি কিছু সমাধানও নিয়ে এসেছি, শুনবেন পুরো গল্পটি মন দিয়ে। রিমা একটি 17 বছরের মেয়ে, যে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মেছে। রিমা অনেক ব্রিলিয়েন্ট ছাত্রী ছিল, পড়াশোনায় খুব ভালো রেজাল্ট খুব ভালো করতো, আর ওর টিচার্সরাও ওর উপরে খুবই গর্ব করতো। কিন্তু যখন নতুন স্কুলে গিয়ে পড়াশোনা করতে হলো, তার জীবনে নতুন বন্ধুরা আসা শুরু করলো। এই নতুন বন্ধুদের মধ্যে তার পরিচয় হলো আকাশের সাথে। প্রথমে রিমা আর আকাশের মধ্যে শুধু বন্ধুত্বই ছিল, কিন্তু ধীরে ধীরে রিমা বুঝতে পারলো যে আকাশকে তার ভালো লাগে। বন্ধুরা যখন টিজ করতে লাগলো, রিমারও ফিলিং নিজেকে ইগনোর করতে পারলো না। একদিন সে আকাশকে তার মনের কথা বলেই ফেললো। আকাশও অ্যাকসেপ্ট করে নিল এই রিলেশনশিপের শুরুয়াত। সব কিছু একটা স্বপ্নের মতন ছিল, কিন্তু সময় গেলে ছোট ছোট কথা নিয়ে আকাশ আর রিমার মাঝে ঝগড়া লাগতে লাগলো। তারপর একটা পর্যায়ে গিয়ে দুজনে দুজনকার সাথে কথা বলাই বন্ধ করে দিল। তারপর কোনো কথা ছাড়াই আকাশ ব্রেকআপ করে দিল। রিমার জন্যে এই ডিসিশনটা খুবই আনএক্সপেক্টেড ছিল। সে খুব ব্রোকেন হয়ে গেল। না তার পড়াশোনায় মন লাগতো, না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো। সারাদিন শুধু সোশ্যাল মিডিয়াতে আকাশের ছবি দেখা, ওর মেসেজগুলোকে পড়া, ব্যাস। রিমার মা বুঝতে পারলো যে রিমা ডিপ্রেশনে চলে যাচ্ছে। একদিন মা ওকে বসিয়ে বুঝালো, বেটা, জীবনে ছোট ছোট হার্ট ব্রেক আসতে পারে, কিন্তু সেটা তোমার পরিবেশ না। এই সময় হলো তোমার পড়াশোনা আর তার উপরে ফোকাস করা। তোমার স্বপ্ন পুরো করতে হবে। এমন কিচ্ছু হয়ে যায়নি যে টাইম ওভারকাম করতে পারবে না। তারপর রিমার মা একটা খুব স্ট্রং স্টেপ নিলেন। রিমার মা তাকে একটা কাউন্সিলরের কাছে নিয়ে গেলেন। শুরুতে রিমার এই জিনিসটি পছন্দ হয়নি, তবে কাউন্সিলরের সাথে কথা বলার পর রিমা বুঝলো এই সমস্যাটা কিন্তু নর্মাল। প্রত্যেক টিনেজারই কোনো না কোনো সময় ইমোশনাল স্ট্রাগল করে। সেলফ লাভ খুব দরকার। আগে নিজেকে ভালোবাসো, নিজের গোলস পুরো করো। টাইম সব কিছু ঠিক করে দেয়। সময়ের সাথে প্রত্যেকটা জিনিস বুঝতে সব ইজি হয়ে যাবে। কাউন্সিলরের কথা শুনে রিমা ডিসিশন নিল পড়াশোনাতে ফোকাস করতে হবে। সে এক নিশ্চিত রুটিন বানাল। যোগাসন আর মেডিটেশন ওর জীবনের একটা শুরুয়াত ছিল, আর নিজের লাইফকে অর্গানাইজ করলো। ধীরে ধীরে রিমা নিজের স্টাডিজের সাথে নিজের গোলের দিকে ফোকাস করা শুরু করলো। একদিন তার ডায়েরিতে সে লিখেই ফেললো, জীবনের প্রত্যেকটা কঠিন সময় আমাকে শিখিয়ে গেল। একটা ব্রেকআপ আমার জীবনকে ডিফাইন করতে পারবে না। আমি নিজের জন্য নতুন একটা শুরুয়াত করবই। এই গল্প থেকে সব টিনেজাররা একটা শিক্ষা অবশ্যই নিতে পারে। তারা অবশ্যই বুঝতে পারে কি একটা হার্ট ব্রেক জীবনের শেষ না। তোমরা নিজের গোলকে প্রায়োরিটি দাও। লাভ আর রিলেশনশিপ জীবনের একটা অংশ, সব কিছু না। চলো, তোমাদের আমি কিছু টিপসও দিয়ে দিই। তোমরা নিজের এনার্জিটাকে কনস্ট্রাকটিভ কাজে দাও, যেমনি পড়াশোনা করো, স্পোর্টস, মিউজিক, পেন্টিং অথবা যা কিছু তোমাদের পছন্দ। বন্ধুদের জন্য সাপোর্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। বন্ধুদের জন্য বন্ধুদের সাথে দাঁড়ানো খুব ইম্পর্টেন্ট, কিন্তু বড়দের সাথে কথা বলাও অতটাই ইম্পর্টেন্ট। নিজেকে প্রায়োরিটাইজ করো আর বুঝো যে এই সময় পড়াশোনার উপরে ফোকাস করাই আমার মেন কাজ। আমার মনে হয় এই গল্পটি সব টিনেজার্সদেরকে সাহায্য করবে যারা আজকে ইমোশনাল স্ট্রাগল করছে। মনে রাখবে, জীবনের প্রত্যেকটা কঠিন সময় টেম্পোরারি হয়। স্বপ্ন দেখে পড়াশোনায় ফোকাস করলে তুমি লাইফে এগিয়ে যেতে পারবে। টেক কেয়ার। বাই বাই।